তাদের বাড়ির ছেলে মেয়েগুলো আর চাকরির ক্ষেত্রে সংরক্ষণের সুবিধা পাবে না। কিন্তু বলছে ওবিসি করে দিয়েছি, ওই সার্টিফিকেটটাই শুধু থাকবে, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতেও গেলেন, ভালো ভাইবার উত্তর দিলেন, কোশ্চেনের উত্তর দিলেন, দেখবেন আপনি চাকরি পাবেন না সংরক্ষিত কোটায়। কারণ ওখানে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে সংখ্যালঘু মুসলমানদেরকে ধ্বংস করেছে। তাই আজকের অধিকার সভা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, সত্যিকারের অর্থে যদি আপনি মুসলিম পিছড়ে বর্গের মানুষকে, অগ্রসর মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে আসতে চান, তাহলে সায়েন্টিফিক ওয়েতে আমি বলবো না সমস্ত মুসলমানকে ধরে ওবিসি সংরক্ষণের মধ্যে ঢুকিয়ে দাও, ও আমি বলবো না। কিন্তু আমার বক্তব্য, পার্টির বক্তব্য, অনগ্রসর মুসলিম যে জাতিগুলোর মধ্যে যেগুলো আছে তাদেরকে প্রপার সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে কমিশনের গাইডকে মান্যতা দিয়ে 10% রঙ্গনাথ মিশ্র কমিশনের যে সুপারিশ আছে, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 100 জন সরকারি চাকরি করলে 10 জন পিছড়ে বর্গের মুসলমান চাকরি পাবে, তার ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক। এর দাবি আমরা করতে হবে না? 100 জন সরকারি চাকরি করলে 6 জন আদিবাসীকে চাকরি দিতে হবে, এটা অ্যাজ পার রিজার্ভেশন পলিসি অনুযায়ী 100% রোস্টার। 100 জন সরকারি চাকরি করলে 22 জন পিছিয়ে বর্গের হিন্দু ভাই চাকরি পাবে। 100 জন সরকারি চাকরি করলে 10 জন পিছিয়ে বর্গের মুসলমান ভাই চাকরি পাবে। এটা হচ্ছে নিয়মের মধ্যে আছে। আর মমতা ব্যানার্জি আপনার হাতে সার্টিফিকেট ভরিয়ে দিয়ে আপনাকে কি বলছেন, তুমি তোমার আমি উপকার করে দিচ্ছি। এই সার্টিফিকেট রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়ার মধ্যে কোনো তফাৎ নাই। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের যদি ভালো চাই 10% সংরক্ষণ করা হোক রঙ্গনাথ মিশ্র কমিশনের কথা অনুযায়ী। মমতা ব্যানার্জি প্রকৃত অর্থে দলিতদের যদি ভালোবাসতে চাই, দলিতদের যদি উপকার করতে চাই, তাহলে 22% যে প্রকৃত দলিতদের সংরক্ষণের ব্যবস্থা আছে সেটা হোক, আর ফেক এসটি সার্টিফিকেট গুলো, এসসি সার্টিফিকেট গুলো বাতিল করুক। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে যদি আদিবাসীদেরকে ভালোবাসে, তাহলে মমতা ব্যানার্জিকে ঘোষণা দিতে হবে যে 50 লাখের মতো যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে প্রকৃত আদিবাসীদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে তো বুঝবো সত্যিকারের ভালোবাসা। আর নাম কষ্টে ভালোবেসে কি হবে? 100 জন সরকারি চাকরি করছে, তার মধ্যে 6 জন আদিবাসী চাকরি পাওয়ার কথা, খাতায় কলমে 6 জন আদিবাসী দেখাচ্ছে, কিন্তু দেখলে দেখা যাবে 3 জন আদিবাসী নয় এমন ঢুকে যাচ্ছে। কলকাতাতে এইবার MBBS এর নিটের এক্সাম পাস করেছে